তারা দায়ী, এর জন্য পরিকাঠামো দায়ী। ফলে আসলে পরিকাঠামোগত যে সমস্যা সেগুলোকে জুনিয়র ডাক্তারের আন্দোলনের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার এবং তার স্থাবক বাহিনীরা এটা করছে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা তারা তাদের সঠিকভাবে তারা আন্দোলন পরিচালনা করছে এবং 7,500 জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস হয়ে গেছে এমনটা আমি বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করবে না। মেডিকেল কলেজগুলো ছাড়া অন্য হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারের অপশনই নেই, সেখানে ডাক্তাররাই আছেন এবং তারা চিকিৎসা করছেন। ফলে সব দোষ জুনিয়র ডাক্তারদের, সব দোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা একেবারে মানতে রাজি নই। কিন্তু তারপরেও আন্দোলন চলতে গেলে কিছু খামতি থাকে, চিকিৎসা খামতি হতেই পারে, সেটা তো কিছু করার নেই। সেটা রাজ্য সরকার যদি তাড়াতাড়ি বিষয়গুলো মেনে নেন, দাবিগুলো মেনে নেন, তাহলে এত ঝামেলা পোহাতে হয় না, সাধারণ মানুষকে ঝামেলা পোহাতে হয় না। আসলে রাজ্য সরকার চাইছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে কেটে তুলতে, এটা রাজ্য সরকারের পলিসি। 100-র মধ্যে 100%ই সমর্থন করি, কারণ যখন নবান্নে তাদের সঙ্গে সভা হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি মানা হলো না, সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিলেন, সেই নির্দেশিকাও রাজ্য সরকার মানতে রাজি হলো না। ফলে এছাড়া তো কোনো রাস্তা নেই, মানে এই জুনিয়র ডাক্তারদের এই বর্তমান আন্দোলনে এছাড়া তো কোনো রাস্তা নেই। মানে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, সেই আন্দোলন সমস্ত রাস্তায় বন্ধ করে দিচ্ছে সরকার।